বিয়ে তো হয়ে গেছে কিন্তু বরকে সন্দেহ করতে ছাড়ি না। তো সেরকম একটা জায়গা থেকেই যার দাদা লয়ার, ডিভোর্স লয়ার, তার বোনের মনে তো সন্দেহ হবেই। এমন একটা দিনে গীতি রন তার ছোট ভাইকে বলছে, শোন না, আমার মনে হয় তোদের ওই জামাইবাবু তুহিনদার পাক্কা একটা কোনো অ্যাফেয়ার আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো রন বলছে, এই কেন 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 দিদি ভাই এরকম বলছিস কেন? আরে না, মানে রোজ রাত্রিবেলা না অফিসের পরও কোথাও একটা ঘুরে টুরে অনেক দেরি করে বাড়ি ফেরে, বারবার বলি তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আরে বাবা তুই বুঝবি না, মানে ওই ওই ভালোবাসা, ওই রোম্যান্সটা নেই। বলছে, গীতি দিদি ভাই তুই না সবসময় একটু বেশি বেশি সন্দেহ করিস। বলছে, না শোন, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে রন, তোকে তুহিনদা কোথায় কোথায় যায় সেই ছবিগুলো তুলে আনতে হবে। একবার যদি আমি প্রমাণ পাই তারপর হাতে না হাতে ধরতে পারবো আমি থাকাকালীন আবার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করা। এমন সময় তার দাদা ভাই কাব্য ঢুকছে এবং কাব্য বলছে, আচ্ছা গীতি তুই যদি এত সন্দেহই করিস তাহলে তোর বরকে ডিভোর্স দিয়ে দে না। তো গীতি বলছে, এবার না না এইটুকু জিনিসের জন্য আবার ডিভোর্স দিয়ে দেবো? মানে দাদা ভাই তুই বুঝতে পারছিস না, মানে আমি ওকে মানে ভালোবাসি। কিন্তু তখন দাদা ভাই কাব্য বলছে, শোন তুই না একটু তোর বরকে ভালো করে রান্না করে খাওয়াতো, তোর হাতের ওই বাজে রান্না করা খাবারের জন্য ও বাড়িতে ফেরে না। আমি দেখেছি তুহিনদা ওই বাড়ির সামনের দোকানে রুটি আর মাংস খেয়ে বাড়ি ফেরে, ওই জন্যই দেরি হয়, কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই। তুই একটু সুন্দর করে রান্না করে তুহিনদাকে খাওয়া, তাহলেই দেখবি সবটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকবেন আমাদের মালা বদলের পরিবারের মধ্যে খুনসুটি আছে। আমার আগেও বললাম আমার দাদাভাই হচ্ছে ডিভোর্স লয়ার, কিন্তু সেও কোথাও তাদের আমাদের বাড়ির সম্পর্কগুলোকে জুড়িয়ে রাখতে সাহায্য করে এবং জুড়িয়ে রাখতে ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। তো এই ভালোবাসার একটা পরিবারের গল্প মালা বদল, দেখতে থাকবেন, আশীর্বাদ করবেন অনেক। কি সকলে কেমন আছেন? সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। কেমন গেল পুজো? সবার ভালো? হ্যাঁ, এবারে তো পুজো একটুখানি একটু নাম ছিল, কিন্তু পুজো তো পুজোই হয়। মা দুর্গা যখন আসেন আমাদেরকে অনেক শক্তি দিয়ে যায়। মালা বদল কেমন লাগছে? হেভি লাগছে। আমরা কিন্তু ফুল এন্টারটেনমেন্ট, একদম মজার গল্প দিয়ে রেখেছি। মানে দেখার সময় হাসি পায় তো, মজাও লাগে তো। মালা বদল জি বাংলার পর্দায় আমি করছি গীতির চরিত্র। আপনারা দেখবেন 10:15 থেকে হয় আমাদের জি বাংলার পর্দায় মালা বদল। আচ্ছা, আরও অনেক গল্প হবে, হ্যাঁ হাতের তালি থাকবে, অনেক গল্প হবে, কিন্তু একটা গান হবে নাকি? হতেই হবে, কারণ তুমি যখন মঞ্চে রয়েছো। একটা জিনিস দেখো, আজ এতটা রাত হয়ে গেছে, বাট মেদিনীপুর ইজ মেদিনীপুর, এটা কিন্তু আই থিঙ্ক তুমি আজকেও সেটার একদম জলজান্ত প্রমাণ পাবে। এতটা রাত, বাট জনজোয়ারে কোনো ভাটা নেই। এতজন মানুষ আজ অপেক্ষা করছেন শুধু তোমারই জন্যে। আর আমরা যখন তোমাকে পেয়েছি, আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম শুধু তুমি আসবে বলে। তুমি যখন এসে গেছো, অবশ্যই একটা গান দিয়ে আমরা শুরু করি তোমার এপিসোড। তারপর তো কথা থাকবে, অনেক মজা থাকবে, সমস্ত কিছু নিয়ে অনেকটা সময় শুধু তোমারই জন্যে। আমি ধন্যবাদ জানাতে চাইবো কমিটির সমস্ত সদস্যকে, কারণ আলটিমেটলি এগুলোই আমাদের কাছে বড় পাওনা, যে এই এতক্ষণ ধরে মানুষজন এত রাত অবধি আমাদের জন্য ওয়েট করেন, এবং আমরা অনেকটা দূর থেকে আসি শুটিং শেষ করে, আবার কালকে শুটিং, কিন্তু এই সামনে থেকে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমাদের আশা, এবং এটাই আমাদের সব থেকে বড় পাওনা। ঠিক আছে, তাহলে চলো একটা গান শুরু হোক। একদমই তাই, একদমই তাই। দেব না জিতের ফ্যান এখানে সবাই? দেবদা, আমিও দেবের খুব ফ্যান, জিতদাকেও বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমি দেবদার মানে হোলসাম বলতে গেলে পুরো মন থেকে দেবদা, একদম। দেবদা না জিতদা? মনে হচ্ছে দেবজিৎ সব এখানে সবার ফ্যান। একটা বাংলা গান হয়ে যাক। শুনছিলাম যে আমাদেরকে প্রশ্ন করা হয় সিরিয়ালে, একটা বরের কেন দুটো বউ? ভাইটাল কোশ্চেন, ভেরি ভাইটাল কোয়েশ্চেন। তো আমার মনে হয় আমরা একটু গানের মাধ্যমেই আমি এই উত্তরটা দিয়ে দিই। আচ্ছা, সবাইকে একদম একদম। একেই বলে হচ্ছে বুদ্ধিমান আর্টিস্ট। হ্যাঁ,
জানে এর পরে এই বিপদের প্রশ্নটা আসতে পারে, প্রথমে গান দিয়ে সেটাকে একদম ওভার বাউন্ডারি মেরে দেবে। So, চলো। জানতাম এই প্রশ্নটা তো আসবেই। একদম So, একদম। চলো আমরা শুরু করি, চলো। এদিক থেকেও কিন্তু একটুখানি ডান্স করতে হবে দাদাদেরকে একটুখানি। হ্যাঁ একদম, এই এনার্জিটাই চাই। একটু কি বলছো গো, ফাটিয়ে দেবে জাস্ট। আচ্ছা হ্যাঁ দেখো শুধু। আর এই যে গানটার মাধ্যমে আমি উত্তরটা দেব, সেটার পর দেখি এনার্জি আরো বেড়ে যাবে। একদম দেখা যাক, চলো। ডান্স হবে। মানে এত ডান্স, এত ডান্স, এটাই তো চাই, এটাই চাই না? দেখো তুমি দেখলে, আমি তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ
আমি কিন্তু আগেই বলেছিলাম মঞ্চের মধ্যে এখন যাকে নিয়ে আসবো তার নাম দীর্ঘই পাল, তার মানে এটা হচ্ছে ওনার আসল নাম। ওকে, এটা প্রত্যেকে ক্লিয়ার। বাট একটা জিনিস তুমি খেয়াল করলে, বলো। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একদম প্রথম থেকে আছি, প্রত্যেকজন দর্শকের মুখ মোটামুটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনুষ্ঠান যখন শুরু করি ওই পেছনের দিকে দেখো একজন জেঠু বসে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দেখতে পাচ্ছ তো? সো জেঠু প্রথম থেকে যখন আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, অনুষ্ঠান হলো এতক্ষণ, মুখটা জাস্ট বাংলার 5 করে রেখেছিল। হ্যাঁ, দিদিভাই জাস্ট মঞ্চে এলো, তুমি মঞ্চে এলে, তোমাকে দেখলো, তারপর মুখে সে কি হাসি, বাবারে বাবা, যেন কোলগেটের অ্যাড দিচ্ছে। দেখো, তাকিয়ে দেখো। দাদু অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি দীর্ঘই আসছি কলকাতা থেকে। আমার সিরিয়াল দেখবেন, মালা বদল, আর অনেক অনেক আশীর্বাদ করবেন। দাদু বলছে তুমি দীর্ঘই, আমি হর্ষ। হ্যাঁ, এরম ব্যাপার। কিন্তু আমার কি মনে হয় জানো, আজ উনি মুখে কিছু বলছেন না, বাট মনে মনে একটা কথা বলছেন। মানে তোমাকে দেখে মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা না, ওটা দেখে মনে হচ্ছে মনে মনে একটা কথা বলছে। যদি তুমি পারমিশন দাও আমি বলি। একদম বলো। আমার মনে হচ্ছে উনি মনে মনে বলছেন, একটু রিভাবটা দিও দাদা, পেছন দিকে তো রয়েছেন উনি, বাট মনে মনে বলছেন একটা কথাই, কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না কোনোদিন কাউকে। দাদুর চোখ তোমাকে ছাড়া ভালোবাসবে না, না না না, তোমাকে ছাড়া কাউকে দেখবে না। क्या बात क्या बात, এরকম লয়াল প্রেম, এত লয়াল লাভ আর কোথায় পাওয়া যায়? জোরে একটা হাততালি। সো চলো, চোখে চোখে প্রেম দিয়ে আমরা শুরু করেছি, আর সুন্দর একটা গান দিয়ে আমরা শুরু করেছি। তুমি তো থাকবে মঞ্চের মধ্যে, বাট আমরা এত সুন্দরভাবে তুমি আমাদের গান শোনালে, আমরাও তো তোমাকে কিছু রিটার্ন গিফট দেবো। আর সেই গিফটটা আমরা কিভাবে দেব? সবাই মিলে যদি পারফরমেন্সটা ভালো লাগে, দিদির জন্য ফাটিয়ে একটা হাতে তালি দেবো প্রত্যেকে মিলে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সো চলো, একটা গান তো আমরা শুনলাম, বাট অল্পেতে তো আমাদের স্বাদ মেটে না, কারণ মঞ্চের মধ্যে যখন তুমি থাকো, তোমার থেকে অনেক কিছু পাওয়ার যে স্বাদ আমাদের, সেটা তো এত সহজে মিটবে না। সো আরেকটা গানের মধ্যে যদি আমরা যাই, এই মুহূর্তে যদি তুমি আরেকটা গান আমাদের প্রত্যেকের জন্য পরিবেশন করো। একদম, আরেকটা গান হয়ে যাক, এবারে হিন্দি গান হোক। হিন্দি গান? হ্যাঁ, হিন্দি গান। হ্যাঁ, দুহাত তুলে রাজি একদম। হ্যাঁ, এত গৌরনীতা স্টাইল। আচ্ছা, ওকে, একদম এটা হ্যাঁ। গৌরনীতা স্টাইলেই একটা গান হয়ে যাক। আচ্ছা, মানে গুড ক্যাচ। আচ্ছা, মানে আমি কি বুঝতে পারছি একটু একটু করে? ওকে, পড়াশুনো করে এসেছি। চলো, অবশ্যই একটা গান হবে, একটা হিন্দি গান হবে প্রত্যেকের জন্য, দিদি বলেই দিয়েছে। সো আর দেরি কেন, আমরা শুরু করি। শুভ শীঘ্রম। সো চলো, একটুখানি প্রিপারেশন, আর তারপরে একটা ব্লাস্টিং পারফরমেন্স এই মঞ্চে আপনাদের প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের প্রিয় দীর্ঘই দিদি ভাইয়ের তরফ থেকে অবশ্যই একটা জমজমাট পারফরমেন্স।
you so much. Hare Krishna, Hare Ram. ইউ আর মোস্ট ওয়েলকাম। হরে কৃষ্ণ হরে রাম অবভিয়াসলি, বাট এই মুহূর্তে আমি তোমার আজকের এই পর্বের মধ্যে একটুখানি বাদ সাজবো, কারণ একটুখানি সময় আমাকে দিতেই হবে। এই মুহূর্তে আমাদের প্রিয় কমিটি যাদের ব্যবস্থাপনায় আজকের এই আন্তরিক আয়োজন, আমাদের প্রাণের কমিটি সবুজ সংঘ, ওনাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে তোমাকে সম্মান জ্ঞাপন করব। এই মুহূর্তটা সম্মানের, এই মুহূর্তটা আন্তরিকতার, এই মুহূর্তটা বরণের। আমরা বরণ পর্বের জন্যে মঞ্চের মধ্যে আমাদের সবুজ সংঘের মেম্বার যারা রয়েছেন, আমাদের সভ্য সদস্যবৃন্দ যারা, অ্যাজ সুন অ্যাজ পসিবল কাইন্ডলি মঞ্চের মধ্যে চলে আসবেন। সবুজ সংঘ আমাদের প্রিয় কমিটি, তাদের মেম্বার যারা রয়েছেন কাইন্ডলি মঞ্চের মধ্যে চলে আসুন। আমরা খুব তাড়াতাড়ি মঞ্চের মধ্যে চাইবো, কারণ হাজারো হাজারো মানুষ এতটা রাত্রে অপেক্ষা করছেন তাদের ভালোবাসার অভিনেত্রীকে দেখার জন্যে, তার মুখ থেকে দুটো কথা শোনার জন্যে, তার কিছু পারফরমেন্স আজ এক পলকে একবার দেখবেন বলে। তাই এই মুহূর্তটাকে আমরা একদমই নষ্ট করতে চাই না। সবুজ সংঘের প্রত্যেকজন মেম্বার, ইফ ইউ ক্যান হিয়ার মি, সো প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাইন্ডলি চাইবো মঞ্চের মধ্যে হার্দিকভাবে আমন্ত্রণ জানাবো, চলে আসুন। আশিস দা চলে এসো, চলে এসো। সিস্টেমে কোনো ব্রেক হবে না, গ্রিন টাচের অনুষ্ঠান দাদা। আমি আগেই বলেছিলাম সকল বরণ পর্ব তুমি সঞ্চালনা করবে, সো এটাও তুমিই সঞ্চালনা করবে। হ্যালো, মাননীয় সনাতন প্রামাণিক মঞ্চে আসবে। মাননীয় সনাতন প্রামাণিক মহাশয় মঞ্চে আসবে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আমাদের মূল মঞ্চের মধ্যে পেয়েছি আমাদের দীর্ঘই দিদিভাইকে। তাই ওনাকে সবুজ সংঘের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্যে। এবং তার সাথে আমরা ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নেব। ব্যাচ দিয়ে বরণ করছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য মাননীয় সনাতন মল্লিক মহাশয়। একবার জোরে হাততালি হোক সনাতন মল্লিকের জন্যে। এবং উত্তর দিয়ে বরণ করছেন আমাদের ক্লাবের সুনামধন্য সদস্য মাননীয় মিঠুন মণ্ডল মহাশয়। একবার সবাই জোরে হাতের তালি। এবং বাকেট দিয়ে বরণ করছেন যার কথা না বললে নয়, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানটি করতে পারছি, সে মাননীয় সনাতন প্রামাণিকের জন্য একবার জোরে করে সবুজ সংঘের তরফ থেকে হাতের তালি। এবং আমি চাইবো আমাদের মাননীয় সনাতন প্রামাণিককে কিছু বলার জন্য। কিছু বলবো? तू ही मेरा माँ है, तू ही मेरा पिता, तू ही सबसे बड़ी भगवान है, तू ही मेरी माता, तू ही मेरी पिता। 10 मास 10 दिन तेरा ही घर में जन्म लिया है माँ, कितना दुख कितना कष्ट तूने ही तो उठाया माँ। तू ही तो सबसे बड़ी भगवान है, तू ही मेरी माँ है, तू ही मेरी पिता। हंसना सिखाया, बातें करना भी सिखाया, चलना भी सिखाया। तू ही तो सबसे बड़ी भगवान है, तू ही मेरी माँ है, तू ही मेरी पिता, तू ही मेरी माँ है, तू ही मेरी पिता। থ্যাংক ইউ স্যার, দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছেন। পেটের ভাত মেরে দেবেন আপনি। এরকম যদি আর দু চারটে বলেন না, আমাদের আর কেউ ডাকবে না। আপনি আসুন, একটু আসুন, একটু আসুন। দাদার জন্য একটা ফাটিয়ে হাততালি হোক তো। হ্যাঁ, দাদার অনেক গুণগত মানের অনেক প্রতিভা আছে, আমরা প্রত্যেকে জানি। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ওকে, দারুণ হয়েছে, দারুণ। চলো এবার আমরা পারফরমেন্সে যাই। আচ্ছা, দুটো গান আমরা প্রত্যেকে শুনলাম। এবার আমার মনে হয় আমরা দিদিভাইকে প্রত্যেকে চিনি অভিনেত্রী হিসেবে। দিদিভাইয়ের অভিনয় আমরা দেখেছি একদম, আমি জানি জানি ওটা বলবে, আমি জানি, আমি আগে সেরে দিচ্ছি। সিরিয়ালের ডায়লগ তো আর ডাকবে না কেউ আমাকে, শিওর। তোমরা যদি সব বলে দেবে আমি আর কি করতে আসবো। আচ্ছা, তারপরে দেখো লিস্ট রেডি একদম। হ্যাঁ, ওকে, আচ্ছা ওকে, হবে, কোনো ব্যাপার না। প্রথম থেকে এত রিকোয়েস্ট রেখে এসেছি, দিদিও রিকোয়েস্ট রাখবে। আজ কিন্তু এই মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকে মন থেকে সত্যিকারের শিল্পী, তাই সত্যিকারের অনুরোধগুলো আমরা রাখতে পছন্দ করি। সো চলো দিদি একটা ডায়লগে চলে যাই, প্রিয় অডিয়েন্সরা বলেইছে। চল, এখন আমি যেটি করছি মালা বদল জি বাংলায়, ওখান থেকে আমি একটা ডায়লগ বলি। আমার ক্যারেক্টার নেম হচ্ছে গীতি, আর এছাড়া আপনারা দেখছেন যারা মুখ্য চরিত্রতে আছে কাব্য আর দিতি। তো কাব্য আমার দাদা হয়। এবার দাদা ভাইয়ের তো অনেক কষ্টে বিয়ে দেওয়া গেছে, কারণ দাদা ভাই যেহেতু ডিভোর্স লয়ার, সে বিয়ের মানেটা বোঝেই না, ডিভোর্সের মানেটাই বোঝে। আর আমাদের দিদি হচ্ছে ঘটক দিদি, মানে সে বিয়ে দেয় সবার।
তার কাছে বিয়েটাই হচ্ছে একটা সম্পর্কের সম্পূর্ণতা। তো এদের তো একটা আলাদা প্রেম আছে, কনফ্লিক্ট আছে। এদিকে গীতি মানে আমি, বিয়ে তো হয়ে গেছে কিন্তু বরকে সন্দেহ করতে ছাড়ি না। তো সেরকম একটা জায়গা থেকেই যার দাদা লয়ার, ডিভোর্স লয়ার, তার বোনের মনে তো সন্দেহ হবেই। এমন একটা দিনে গীতি রন তার ছোট ভাইকে বলছে, শোন না, আমার মনে হয় তোদের ওই জামাইবাবু তুহিনদার পাক্কা একটা কোনো অ্যাফেয়ার আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো রন বলছে, এই কেন 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 দিদি ভাই এরকম বলছিস কেন? আরে না, মানে রোজ রাত্রিবেলা না অফিসের পরও কোথাও একটা ঘুরে টুরে অনেক দেরি করে বাড়ি ফেরে, বারবার বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আরে বাবা তুই বুঝবি না, মানে ওই ওই ভালোবাসা, ওই রোম্যান্সটা নেই। বলছে, গীতি দিদি ভাই তুই না সবসময় একটু বেশি বেশি সন্দেহ করিস। বলছে, না শোন, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে রন, তোকে তুহিনদা কোথায় কোথায় যায় সেই ছবিগুলো তুলে আনতে হবে। একবার যদি আমি প্রমাণ পাই তারপর হাতে না হাতে ধরতে পারবো আমি থাকাকালীন আবার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করা। এমন সময় তার দাদা ভাই কাব্য ঢুকছে এবং কাব্য বলছে, আচ্ছা গীতি তুই যদি এত সন্দেহই করিস তাহলে তোর বরকে ডিভোর্স দিয়ে দে না। তো গীতি বলছে, এবার না না এইটুকু জিনিসের জন্য আবার ডিভোর্স দিয়ে দেবো? মানে দাদা ভাই তুই বুঝতে পারছিস না, মানে আমি ওকে মানে ভালোবাসি। কিন্তু তখন দাদা ভাই কাব্য বলছে, শোন তুই না একটু তোর বরকে ভালো করে রান্না করে খাওয়াতো, তোর হাতের ওই বাজে রান্না করা খাবারের জন্য না ও বাড়িতে ফেরে না। আমি দেখেছি তুহিনদা ওই বাড়ির সামনের দোকানে রুটি আর মাংস খেয়ে বাড়ি ফেরে, ওই জন্যই দেরি হয়, কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই। তুই একটু সুন্দর করে রান্না করে তুহিনদাকে খাওয়া, তাহলেই দেখবি সবটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকবেন আমাদের মালা বদলের পরিবারের মধ্যে খুনসুটি আছে। আমার আগেও বললাম আমার দাদাভাই হচ্ছে ডিভোর্স লয়ার, কিন্তু সেও কোথাও তাদের আমাদের বাড়ির সম্পর্কগুলোকে জুড়িয়ে রাখতে সাহায্য করে এবং জুড়িয়ে রাখতে ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। তো এই ভালোবাসার একটা পরিবারের গল্প মালা বদল, দেখতে থাকবেন, আশীর্বাদ করবেন। অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা ডায়লগের জন্য। আর সত্যি তোমার আজকের আমাদের মঞ্চে উপস্থিতি, বেশ কয়েকটা গান, সুন্দর একটা ডায়লগ, এবং বিশেষ করে তোমাকে দেখতে এতটা মিষ্টি লাগছে না, আমার মনে হয় আজ সমগ্র সবুজ সংঘ তোমায় মন থেকে জাস্ট 4টে লাইন বলতে চাইবে, যদি পারমিশন দাও বলি। নিশ্চয়ই। মনে হয় এই মুহূর্তে সবুজ সংঘ মনে মনে তোমাকে বলছে, আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণীর বৃষ্টি, আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণীর বৃষ্টি, প্রাণের চেয়েও প্রিয় তুমি, বিধাতার সৃষ্টি, নয়নের কাজল তুমি, মিষ্টি তোমার মুখের হাসি, তাই মন চায় তোমায় আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। এই ভালোবাসাটা যদি শুধু আমার না হয়ে আমাদের সবার হয়, তাহলে সবাই মিলে কি একটা ফাটিয়ে হাতে তালি দেবো প্রত্যেকে মিলে? জোরে হাত তালি একটা। আর দিদি, আর ভালোবাসা ছাড়া কি বাত? একদম ওই একটাই তো অনুভূতি যেটা দিয়ে গোটা পৃথিবীটাকে বদলানো যায়, শত্রুকেও বন্ধু করা যায়, তাই না? সো চলো, কথাবার্তা তো চলতেই থাকবে, আমরা আবার একটা পারফরমেন্সের মধ্যে যাব। বাট তোমার এই যে ডায়লগটা আমরা শুনলাম, আমাকে কিন্তু পাশ থেকে 1-2 জন কি বলছে জানো, ডায়লগটা শুনে ওরা নাকি একটা মানে প্ল্যান পেয়ে গেছে। হ্যাঁ, বলছে আমরাও যদি কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ারে ধরা পড়ি, কাল থেকে বলবো ওসব কিছু না, বাড়ির রান্না ভালো না, বাইরে খেতে গেছিলাম। হ্যাঁ বললো বাস থেকে আমাকে। চলো জোকস অ্যাপার্ট, আমার একটা পারফরমেন্সের মধ্যে আমরা ভালো এক্সকিউজ না, ভালোই। হ্যাঁ ভালো এক্সকিউজ তো আমরা শিখলাম একটা। চলো আমার একটা পারফরমেন্সের মধ্যে আমরা যাই।